আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতেই কিন্তু রমজান মাস চলে আসছে। আর রমজান মাসে ইফতারিতে খাওয়ার জন্য আপনারা এভাবে মাংস পিঠা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো মাস জুড়ে। বাসায় যখন ছোট বাচ্চারা রোজা রাখে তারা কিন্তু এই ধরনের মাংস দিয়ে তৈরি একটি ইফতারির আইটেম পেলে বেশ খুশি হয়ে যাবে। এই পিঠাটা খেতে খুবই মজা হয়। আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই পিঠার পুরটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম করে আমি এখানে কিছু এলাচ একদম থেতলিয়ে দিয়েছি, তার সাথে দারচিনি দিয়েছি 2 টুকরো। প্রায় হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ কুচি আমি এখানে হালকা নরম করে ভেজে নেব। আর এর সাথে 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আদা রসুনটা পুড়ে না যায়। এখন এখানে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। অ্যাড করছি টমেটো কেচাপ প্রায় 2 চা চামচ পরিমাণ। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা মাংস। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস, সেটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে হাত দিয়ে এইভাবে ঝুরা করে নিয়েছি। আর যে পানির মধ্যে আমি মাংসটাকে সেদ্ধ করেছি সেই পানিটা এখানে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি এখন এই মাংসটাকে ঢেকে দেব আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। পানিটা হালকা একটু শুকিয়ে আসলে এখন ঢাকনাটা খুলে অনবরত নেড়েচেড়ে এই মাংসের কিমাটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। এরই মধ্যে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই পুরটা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই ব্যবহার করতে হয়। পেঁয়াজের পরিমাণটা কম দিলে কিন্তু স্বাদ হবে না। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এই পুরটাকে আমি একদম ঝরঝরে করে ফেলবো। পুরটাকে খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি, এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই। পিঠা তৈরি করার জন্য ডো তৈরি করতে হবে, এই জন্য আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। ট্রাই করবেন ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করতে, তাহলে খেতে বেশি ভালো হয়। খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আজকে এই পুরের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, এতে করে কালো জিরাটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগে। কালো জিরাটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। একদম অতিরিক্ত পানি প্রথমেই দিয়ে দিলে কিন্তু ডোটা ক্যাতক্যাতে হয়ে যায়, এটা কিন্তু পারফেক্ট হয় না। তাই অবশ্যই আপনারা অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করবেন এবং একটু ধৈর্য নিয়ে ডোটা তৈরি করবেন। তাড়াহুড়ো করে যে কোনো কাজ করলে সেটা কিন্তু পারফেক্ট হয় না। বিশেষ করে রান্নার ক্ষেত্রে তাড়াহুড়া কিন্তু একদমই করা যায় না। আপনি দেখবেন যেদিনই আপনি তাড়াহুড়া করে রান্না করছেন সেদিনই আপনার রান্নাটা কিন্তু নষ্ট হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়। ডোটা তৈরি হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নেব, এতে করে এটা সফট হবে। এখন এই ডোটাকে আমি 3 ভাগ করে নেব আর এরপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখন 1 ভাগ ডো নিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই জন্য আমি একটু ময়দা নিয়ে নিয়েছি। এই রুটিটাকে একটু পাতলা করে বেলতে হবে, আবার অতিরিক্ত পাতলা করা যাবে না, তাহলে পিঠাটা তৈরি করার সময় রুটিটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। এই পিঠাটাকে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আকার দিয়ে তৈরি করতে পারেন, তবে আজকে আমি এইভাবে 3 কোণাচে করে এই পিঠাটা তৈরি করব, এতে করে এটা একটু বড় হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগে। আপনি যদি একা মানুষ হন, মানে একাই যদি আপনার পিঠা তৈরি করতে হয়, তাহলে আমি বলবো এইভাবে পিঠাটা তৈরি করতে, এতে করে খুব দ্রুতই পিঠাটা তৈরি হয়ে যায়। আর এইরকম বড় বড় 2টা পিঠা খেলেই কিন্তু একজনের পেট ভরে যাবে। আমি একটি পিঠা কাটার দিয়ে এই পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পিঠাগুলোকে চাকুর সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। পিঠাগুলো কাটার আগে অবশ্যই এর 2 পাশ খুব ভালোভাবে হাত দিয়ে সিল করে নেবেন, যাতে পিঠাগুলো ফাঁকা হয়ে না যায় ভাজার সময়। পিঠাগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে সংরক্ষণ করার জন্য আমি একটি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে সেটা গরম করে এভাবে পিঠাগুলোকে ছেঁকে নেব।
এটা কিন্তু হাত দিয়েই করা যায়, খুব অল্প আঁচে কিন্তু এই পিঠাগুলোকে ছেঁকে নিতে হবে। আর এইভাবে পিঠা ছেঁকে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আমি এটাকে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবো ডিপ ফ্রিজে, তবে 1 মাসের উপরে কোনো খাবারই সংরক্ষণ করে খাওয়া উচিত না। এইভাবে করে একটা বক্সের মধ্যে ভরে আমি পিঠাগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন ইচ্ছে হবে জাস্ট বের করে ভেজে নেব। কিছু পিঠা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। পিঠা ভাজারও কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই পিঠাগুলোকে তেলটা যখন হালকা গরম থাকবে তখনই তেলের মধ্যে ছাড়তে হবে। হালকা গরম তেলের মধ্যেই কিন্তু এই পিঠাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, মানে চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার জালটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে ভাজতে হবে। তাহলে পিঠাটা দেখতে খুব সুন্দর হয় আর এটা খুবই পারফেক্টলি ভাজা হয়, খেতে খুবই মুচমুচে হয়। যখন এমন একটি কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আমি তুলে ফেলবো। আর দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটা ভাজার ক্ষেত্রেও কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন, মানে অনেক ধৈর্য নিয়ে আস্তে আস্তে কিন্তু পিঠাটা ভাজতে হয়। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু ভাজার কারণে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।